বেসিক ক্লাসিক স্পেশাল আমাদের এই বিশেষ অনলাইন ব্যাচে আজকে ম্যাথের প্রথম অংশ আমরা শুরু করবো, অর্থাৎ প্রথম ম্যাথের ক্লাস। আগের দিন যে ক্লাস নিয়েছিলাম সেটা ইন্ট্রোডাকশন ক্লাস, যেখানে কি কি সিলেবাসে কি রয়েছে, কোন টপিক আমাদের বেশি করে পড়তে হবে, কি বই পড়া প্রয়োজন সেটা ডিসকাস করেছিলাম। ম্যাথের ক্লাস বলতে শুরু হচ্ছে আজকেই, যে ক্লাসে আমরা প্রথমে ডিসকাস করে নেবো উল্লেখযোগ্য একটা গুরুত্বপূর্ণ টপিক, বাস্তব সংখ্যাতত্ত্ব বা রিয়েল নাম্বার সিস্টেম। ঠিক আছে? এই রিয়েল নাম্বার সিস্টেম থেকে ছোট ছোট কিছু কোশ্চেন আমার আসে, যে কোশ্চেন গুলো আপাত দৃষ্টিতে কঠিন মনে না হলেও যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তখন কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায়। ওকে? তো সেই উদ্দেশ্যে প্রথম এই ক্লাসে কিছু টপিক ডিসকাস এমন করব যেটা তোমাদের কনসেপ্ট অনেকটা তৈরি করতে সাহায্য করবে। দেখো, তো প্রত্যেক খাতে হেডিং পড়ো সংখ্যা তত্ত্ব। সংখ্যা তত্ত্ব বা নাম্বার সিস্টেম। এই সংখ্যা তত্ত্ব বা নাম্বার সিস্টেমে প্রথমেই আমরা সংখ্যার ভাগগুলো পড়বো। দেখো, সংখ্যার যেটা সংখ্যা তত্ত্বের মধ্যে এটা সংখ্যার ভাগ যদি বলি, তাহলে প্রথমেই যেটা আসে বা যেটাই আমাদের আলোচনা করতে হয় সেটা কি? সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ওকে? এই স্বাভাবিক সংখ্যা ভালো করে বোঝো, খুব ইম্পর্টেন্ট, আমাদের ভালো করে জেনে রাখা প্রয়োজন। স্বাভাবিক সংখ্যা যদি জিজ্ঞেস করা হয় কাউকে যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে বা ন্যাচারাল নাম্বার বলতে আমরা কি বুঝি, কি বলবে তোমরা? কি বলবে? দেখো, কোনো বস্তু, কোনো দ্রব্য, কোনো কণা, এদের গণনা করার জন্য বা গণনা করার প্রয়োজনে যে সমস্ত সংখ্যার উৎপত্তি হয়েছে তাদেরকে কি বলা হয়? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এর বাস্তবিক এক্সাম্পল কি হবে? 1, 2, 3 একদম চলবে। যেকোনো সংখ্যা আমরা যেগুলো দেখি সেগুলো প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ কি না? এই স্বাভাবিক সংখ্যাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি বা দুটো আরো ভাগ রয়েছে। কি, কি? একটা হচ্ছে মৌলিক সংখ্যা, আরেকটা যৌগিক। এই মৌলিক আর যৌগিকের প্রধান পার্থক্য কি বলবো? কে বলবে? মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা কাকে বলে? এর পার্থক্য কি? একটু আলোচনা হোক। বলো, বলো। প্রাইম নাম্বার আর একটা হচ্ছে কম্পোজিট নাম্বার। হ্যাঁ, বলো, শুনছি। হুম, মৌলিক সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। বা আরেকটু ভালো করে যদি বলি তাহলে কি হবে? যে সমস্ত স্বাভাবিক সংখ্যার দুটি উৎপাদক বর্তমান। ওকে? এই দুটি উৎপাদক বলতে কি, কি উৎপাদক? দুটি উৎপাদক বলতে কি, কি উৎপাদক? দুটি এক ভিন্ন এবং সেই উৎপাদক থাকে। সংখ্যাটা। ব্যাস এইটা কিন্তু প্রধান উত্তর। যে সমস্ত সংখ্যার দুটি ভিন্ন উৎপাদক, কি, কি? দুটো ভিন্ন কি, কি? একটা হবে এক আর একটা হবে সেই সংখ্যা। যদি এরকম থেকে থাকে তাহলে সেই সংখ্যা কি বলা হয়? মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। যৌগিক সংখ্যা বলতে কি বুঝি? যৌগিক সংখ্যা বলতে এই দুটি উৎপাদক বাদ দিয়ে কি হবে? অন্তত মিনিমাম অন্তত কি হবে? অন্তত ৩ টি সংখ্যা থাকবে। অন্তত ৩ টি সংখ্যা থাকবে। ৩ টি সংখ্যা বলছি, সরি, এক্সট্রিমলি সরি। ৩ টি উৎপাদক বর্তমান। উদাহরণ দিয়ে টাইম নষ্ট করছি না। আশা করব বুঝতে পেরেছ। হ্যাঁ কিনা? অসুবিধা নেই। তাহলে মৌলিক যৌগিক পেলাম। এরপরে আরো দুটো ভাগ যেটা নিয়ে আমি জাস্ট লিখবো বাট ব্যাখ্যা করব একদমই নয়। এটা করা উচিত নয়। সেটা হচ্ছে জোড় বিজোড়। জোড় বিজোড় নিয়ে কি আমার ব্যাখ্যা করার প্রয়োজন আছে? আশা করব নেই। অড নাম্বার, ইভেন নাম্বার। হ্যাঁ কিনা? ২ দ্বারা ভাগ গেলে জোড়, ২ দ্বারা ভাগ না গেলে বিজোড়। অসুবিধা নেই। হ্যাঁ কিনা? তাহলে জোড় সংখ্যা, যুগ্ম সংখ্যা বা বিজোড় অযুগ্ম সংখ্যা এটা কিন্তু আমরা জানি। হয়েছে? এরপর যেটা বেশি ইম্পোর্টেন্ট, যেটা একটু জেনে রাখা দরকার, যেটা আমি শেষ প্রাথমিক টেটের ব্যাচেও আলোচনা করেছি, সেটা মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এইটা একটু আমাদের জানার প্রয়োজন। মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে মূলদ আর অমূলদ কাকে বলে? দেখো, এটা একটা তাত্ত্বিক একটা ব্যাখ্যা দেওয়া যায়। সেই ব্যাখ্যাটা তোমাদেরকে বলে রাখছি, কিন্তু পরে এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করব। যে কোন সংখ্যাকে যদি p/q এর আকারে প্রকাশ করা যায় তাহলে সেটা কি? মূলদ সংখ্যা। হ্যাঁ কি না? যেখানে q কোনোভাবেই 0 যেন না হয়। আরেকটা অমূলদ সংখ্যা কি? যখন সেটাকে p/q আকারে প্রকাশ করা যাবে না, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। মনে থাকবে? হ্যাঁ কি না? p/q আকারে যদি প্রকাশ করা না যায় তাহলে সেটা কি হবে? অমূলদ সংখ্যা। কথাটা ক্লিয়ার হলো? হ্যাঁ কি না? রেসপন্স করো প্রত্যেকে। যতটা বললাম সংখ্যাতত্ত্ব যতটা ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? হ্যাঁ প্রত্যেকে? স্যার। তাহলে দেখো, এগুলো খুব কঠিন কিছু নয়। তাহলে কি, কি পড়লাম? স্বাভাবিক সংখ্যা পড়লাম। স্বাভাবিক সংখ্যা দুটো ভাগ, একটা মৌলিক আর যৌগিক পড়লাম। তার আবার অল্টারনেটিভ জোড় বিজোড় সম্বন্ধে আইডিয়া দিলাম। তারপরে মূলদ অমূলদ নিয়ে কিন্তু ডিসকাস করলাম।
তাহলে সংখ্যাতের মধ্যে এইগুলোই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে আমরা কিছু বিশেষ অঙ্কের দিকে যাব। অঙ্ক করার জন্য কিছু খুব তাড়াতাড়ি কিছু ফর্মুলা এপ্লাই আমরা করে রাখবো। সেগুলো পরপর আমরা দেখে নিই যে কি ফর্মুলা মনে রাখলে অঙ্কগুলো এক্স, ওয়াই না ধরে তাড়াতাড়ি সলভ করা যাবে। সেটা কিন্তু আমাদের আলোচ্য টপিক। নোট ডাউন করে নাও। বিশেষ ট্রিক্স। সংখ্যার অঙ্ক বিশেষ ট্রিক্সের সাহায্যে আমরা সলভ করব। তারপরে একক স্থানীয় অঙ্ক আরম্ভ করব। এই একক স্থানীয় অঙ্ক কিন্তু ভালো করে শুনবে, একক স্থানীয় অঙ্ক দিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন দেয় পিএসসি তে। ঠিক আছে? চলো দুটো ক্লাস নেব। এই সপ্তাহে দুটো ক্লাস দেওয়া আছে। দুটো ক্লাসের মধ্যে কিন্তু এটা টপিকটা কমপ্লিট হবে। চলো বিশেষ ট্রিক্স। এই ট্রিক্স এর মধ্যে প্রথম ১ নম্বর লিখে নাও। দেখো ১ নম্বর লেখার আগে ১ নম্বর লেখার আগে একটা স্পেশাল স্টার দিয়ে পয়েন্ট করো। যে দুটি সংখ্যার যোগফল আছে আর বিয়োগফল নোন। তাহলে লিখে নাও দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল, দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল জানা থাকলে, ওকে, অর্থাৎ কোনো অঙ্কের ক্ষেত্রে যদি দুটো সংখ্যার যোগফল দিয়ে দেওয়া আছে আর বিয়োগফল দিয়ে দেওয়া আছে, ওকে, এরকম যদি জানা থাকে তাহলে আমরা কিছু ফর্মুলা অ্যাপ্লাই করব। সেই ফর্মুলার অ্যাপ্লাইটা হবে কিন্তু বীজগাণিতিক সূত্রকে মাথায় রেখে। ওকে, বীজগাণিতিক যে সূত্রগুলো আছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b, 4ab এর ফর্মুলা 4ab is equal to a plus b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার, 2 into a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু a plus b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার। এই যে ফর্মুলা গুলো আমি মুখে বলছি, লেখার প্রয়োজন নেই। এর উপর অ্যাপ্লাই করে আমরা পরপর 4টে ফর্মুলা লিখবো বা ট্রিক্স লিখবো, যে ট্রিক্সটা আমাদের কিন্তু কাজে লাগবে। ওকে, 1 নম্বর। আমি এখন বীজগণিত ক্লাসটা করাবো, বলেইছিলাম আগের দিন ডিসকাস করার সময় যে বীজগণিত ক্লাসটাও করতে হবে, কারণ প্রিভিয়াস এর কোশ্চেনে বীজগণিত থেকে কোশ্চেন দেওয়া থাকে। দেখো প্রথমেই দেখো ভালো করে শুনবে। 1 নম্বর কোশ্চেন, 1 নম্বর মানে সূত্র বা ট্রিক্স বলতে পারি। সংখ্যাদ্বয়ের, লিখে নাও, সংখ্যাদ্বয়ের বর্গের পার্থক্য, সংখ্যাদ্বয়ের বর্গের পার্থক্য কি হবে? ভালো করে শুনে নাও। সংখ্যাদ্বয়ের বর্গের পার্থক্য ইজ ইকুয়াল টু সংখ্যাদ্বয়ের যোগফল ইনটু বিয়োগফল। মনে থাকবে প্রথম ফর্মুলা। ওকে, সংখ্যাদ্বয়ের বর্গের পার্থক্য ইজ ইকুয়াল টু যোগফল গুণিত বিয়োগফল, হচ্ছে যোগফল গুণিত বিয়োগফল, হচ্ছে। নেক্সট, সংখ্যাদ্বয়ের গুণফল, নোট ডাউন করবে, সংখ্যাদ্বয়ের গুণফল। সংখ্যাদ্বয়ের গুণফলের কি ফর্মুলা হবে? লিখে নাও, লিখে নাও, যে খুব ভালো করে লেখো, অঙ্কে দিলে জলদি ইউজ করব, অঙ্ক কমপ্লিট। লিখে নাও যোগফল প্লাস বিয়োগফল, যোগফল প্লাস বিয়োগফল গুণিত যোগফল মাইনাস বিয়োগফল বা অন্তর, যা ইচ্ছা লিখতে পারো, বিয়োগফল বাই 4। ওকে, অসুবিধা নেই। সংখ্যাদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু যোগফল প্লাস বিয়োগফল ইনটু যোগফল মাইনাস বিয়োগফল বাই 4। ওকে, 3 নম্বর। 3 নম্বরটাকে 3 এর এ লেখো, 3 এর বি, দুটো ফর্মুলা রয়েছে। লিখে নাও, এই যে দুটি সংখ্যা বলা হয়েছে, দুটি সংখ্যার মধ্যে নিশ্চয়ই দুটো সমান সংখ্যা নয়। একটা বৃহত্তর রয়েছে সংখ্যা, একটা দুটোর মধ্যে ক্ষুদ্রতর সংখ্যা রয়েছে। তাহলে দুটোর ভিন্ন মান কিন্তু আমরা সহজেই বের করতে পারি। লিখে নাও বৃহত্তর সংখ্যা, বৃহত্তর সংখ্যা ইজ ইকুয়াল টু কি? লিখে নাও যোগফল প্লাস বিয়োগফল বাই 2, যোগফল প্লাস বিয়োগফল বাই 2। মনে থাকবে? আর ক্ষুদ্রতর সংখ্যা কি হবে? লিখে নাও, বোঝা উচিত। বলো কি হবে? সাহস করে বলো। যোগফল যোগফল মাইনাস, সুন্দর, যোগফল মাইনাস বিয়োগফল বাই 2। বোঝা গেল? এই 4টে জিনিস মনে রাখো। এই 4টে জিনিস কিন্তু তোমাদের কঠিন কেন হয়তো মনে হতে পারে, কিন্তু এই 4টেই বীজগাণিতিক সূত্রের অ্যাপ্লিকেশন। হয়েছে প্রত্যেকের? লেখা কমপ্লিট?
নেক্সট একটা জিনিস লিখে নাও, কতটা গুরুত্বপূর্ণ নয়, তবে পরীক্ষায় মাঝে মাঝে দিয়ে থাকে। নেক্সট লিখে নাও, দুটি সংখ্যার দুটি সংখ্যার গুণফল দুটি সংখ্যার গুণফল ও ভাগফল যদি জানা থাকে, দুটি সংখ্যার গুণফল আর ভাগফল জানা থাকলে, অর্থাৎ আগেরটা যেমন যোগফল বিয়োগফল জানা ছিল, এটা গুণফল জানা আছে আর ভাগফল জানা আছে। যদি এটা জানা থাকে তাহলে সংখ্যা দুটো বলা মানে একটা তো বৃহত্তর সংখ্যা হবে, একটা ক্ষুদ্রতর সংখ্যা হবে। তাহলে এখানে লিখে নাও, বড় সংখ্যা ইজ ইকুয়াল টু কি হবে, রুট ওভার অফ গুণফল গুণিত ভাগফল, হ্যাঁ কি না? আর ছোট সংখ্যা ইজ ইকুয়াল টু কি, ছোট সংখ্যা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ গুণফল ভাজিত ভাগফল। বলো, বোঝা গেছে? দেখো কত সহজে সলভ করা যায়। জাস্ট গুণফল দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, বড় মানে গুণফল ইন্টু ভাগফল রুট ওভার, আর ছোট মানে রুট ওভার অফ গুণফল বাই ভাগফল। যারা পরে আমার এই ক্লাসে জয়েন করেছো, রিকোয়েস্ট করবো স্ক্রিনশট নাও, তাহলে অঙ্কগুলো পরের দিন প্র্যাকটিস করাতে কিন্তু আরো সুবিধা হবে। ক্লিয়ার প্রত্যেকে? ইয়েস অর নো রেসপন্স করো। রেসপন্স করবে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। কোনো বুঝতে অসুবিধা আছে? সরোজ, স্যার রিক্তা? আগের পেজটা একটুখানি দেখানো যাবে? আগের পেজটা, হ্যাঁ আগের পেজটা সেই জাস্ট এমনি কিছুই বলিনি তেমন, জাস্ট সংখ্যাতে ভাগগুলো আলোচনা করেছি। রিক্তা বোঝা গেছে? সরোজ বোঝা গেছে? মঞ্জুরি, হ্যাঁ স্যার। অরূপ, কোরবান, দেখো প্রত্যেকে দেখো, বুঝতে না পারলে বলো। দেখো পিএসসি ক্লার্কশিপে ভ্যাকেন্সি প্রায় 6,500, অফিসিয়াল এখনো ডিক্লেয়ার করেনি, আগের বার ডিক্লেয়ার করে দিয়েছিল। তো পরীক্ষা কিন্তু জুন মাসে ধরা যায়, হাতে টাইম পাচ্ছ, এটা কিন্তু ফোকাস রাখো। হচ্ছে? চলো এরপরে নেক্সট হেডিং করবে একক স্থানীয় অঙ্ক নির্ণয়। নেক্সট হেডিং করো একক স্থানীয় অঙ্ক নির্ণয় বা একক স্থানীয় মান নির্ণয়, বা যা ইচ্ছে লিখতে পারো, একক স্থানীয় অঙ্ক নির্ণয়। হচ্ছে একক স্থানীয় অঙ্ক নির্ণয়, খুব ভালো কোশ্চেন, খুব ভালো জিনিস, ভালো করে বোঝো, ভালো করে দেখো এটা কিভাবে করা উচিত বা কিভাবে করা যায়। ধরো তোমাকে একটা জিনিস বলা হলো যে 512 গুণিত 12,434 গুণিত 747, এটা তিনটে সংখ্যার গুণফল, হ্যাঁ কি না? প্রথমটা 3 অঙ্ক বিশিষ্ট, পরেরটা 5 অঙ্ক বিশিষ্ট, তারপর একটা 3 অঙ্ক বিশিষ্ট। যদি সত্যিকারে গুণ করা যায়, এর একটা গুণফল লম্বা একটা বেরোবে, হ্যাঁ কি না? তার প্রথম অঙ্কটাকে আমরা একক বলবো, তারপরে দশক, শতক, হাজার, অযুত, এরকম করে করে এগিয়ে যাবো। এটা ছোটবেলায় আমরা শিখেছি তো। যদি প্রশ্ন করা হয় এর গুণফলের একক স্থানীয় অঙ্কটা কত হবে, কি বলবে? কি নিয়ম? ভালো করে শোনো। গুণের ক্ষেত্রে কি হয়, দেখবো প্রথমটার একক কত, 2, তারপরটা একক সংখ্যা কত, 4, তারপরটা একক সংখ্যা কত, 7, হ্যাঁ কি না? এই 2 ইন্টু 4 ইন্টু 7 গুণ করব। গুণ করলে কত হচ্ছে বলো? 2 ইন্টু 4 ইন্টু 7 গুণ করলে কত হয়? 4 দুগুণে 8, আর 7 এ 56। 56 একক স্থানাঙ্ক কত? 56 একক স্থানাঙ্ক অঙ্ক হচ্ছে 6। তাহলে গোটাটার একক স্থানাঙ্ক কত হবে? 6ই হবে। বোঝা গেছে? হ্যাঁ কি না? তাই গুণের ক্ষেত্রে বা যোগের ক্ষেত্রে এককগুলোকে আলাদা করে নিতে পারলেই কিন্তু আমাদের অর্ধেক কাজ হয়ে যাবে। পরীক্ষায় এই টাইপের অঙ্ক দেয়ও, যে একটা পরপর ৩-৪টে বড় সংখ্যা, তার একক স্থানীয় মান নির্ণয় করো। পরীক্ষায় দেয় না বলবো না, দেয়। খুব ইম্পর্টেন্টও কিন্তু, বুঝে নেওয়া দরকার। এর সঙ্গে আরেকটা টাইপের দেয় যেটা কঠিন। যদি তোমাকে বলা হয় এরকম 2587 টু দি পাওয়ার 919, এর তো একটা মান পাওয়া সম্ভব, এই মানটার একক স্থানীয় অঙ্ক কত? অনেকে কোশ্চেনে ফেস করেছো, হ্যাঁ কি না? এইগুলো কিন্তু ট্রিক্স ডিপেন্ডেন্ট, করতেই হবে, শিখতে হবে। কথাটা বুঝতে পারলে? তাহলে এই টু দি পাওয়ারে কোনো কিছু থাকলে তখন তো আর অতবার গুণ করা সম্ভব না, অতবার পাওয়া সম্ভব নয়।
তাহলে কিভাবে আমরা সলভ করব? এই জন্য কিন্তু আমাদের কিছু বিশেষ ট্রিক্স, বিশেষ ব্যাপার ভালো করে জেনে রাখা দরকার। দেখে নাও, বুঝে নাও। যদি না পারো আমাকে বলবে। দেখো, একটা কিছু লিখছি a টু দি পাওয়ার m। ওকে? এখানে বলো তো এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? নিধান। এটাকে বলা হয় নিধান, বা যাকে ইংলিশে কি বলি? ইংলিশে বলি বেস। হ্যাঁ কি না? এই যে এমটাকে কি বলা হয়? এমটাকে বলা হয় ঘাত পাওয়ার। বা সূচক। হ্যাঁ কি না? যাকে ইংলিশে বলা হয় পাওয়ার বা ইনডেক্স। হ্যাঁ কি না? ঘাত বা সূচক, পাওয়ার বা ইনডেক্স। এইটা আমাদের জেনে রাখা প্রয়োজন। এর উপর ভিত্তি করে আমরা কিন্তু অঙ্কগুলোকে এগোবো। ঠিক আছে? তাহলে একক স্থানীয় অঙ্ক কার উপর ডিপেন্ড করবে? একক স্থানীয় অঙ্ক মেইনলি ডিপেন্ড করে নিধানের উপর। ঠিক আছে? চলো, খুব মানে খুব ইম্পোর্টেন্ট। একটা করে এগোবো, পরপর করে এগোবো। দেখো পারা যায় কিনা। দেখো, আজকে হাফ করাবো, পরের দিন হাফ করাবো। ১ম ১ নম্বর দিয়ে লেখো। নিধানের একক স্থানীয় অঙ্ক যখন ০, নিধানের একক লিখে নাও স্থানীয় অঙ্ক যখন ০। ওকে? এবার বলো, তোমরা কেউ একটা সংখ্যা বলো বা নিধান বলো যার একক স্থানীয় অঙ্ক ০। বলো, কেউ একজন আনমিউট করে বলো। নিধান এমন একটা বলো যার একক স্থানীয় অঙ্ক ০। বলো, সাহস করে বলো। আরে বলবে তো। 750। কত? কত? শুনতে পেলাম না। 750। ৭৫০। আরেকজন কেউ একটা বলো। আরেকজন কেউ একটা বলো। স্যার 540। ৫৪০। আমি একটা বলি যে ৯১,২০০। প্রত্যেকটা নিধান যার একক স্থানীয় অঙ্ক কত করে? একক স্থানীয় অঙ্ক ০। হ্যাঁ কি না? এবার অন্য কেউ একজন আনমিউট করো। প্রত্যেকটার পাওয়ারে একটা সংখ্যা দাও। ধরো আমি যখন দিলাম ৯৯, তারপরে ধরো দিলাম ১৫১, তারপরে ধরো দিলাম ২৮৯। দিতেই পারি। হ্যাঁ কি না? বড় বড় সংখ্যা তুমি ৯,৯৯৯ দিতে পারো। কোনো অসুবিধা নেই। তাহলে আমরা যেকোনো নিধানের পাওয়ারে যে সংখ্যা বসাতেই পারি। কিন্তু আমরা যখন ট্রিক্স নিয়ে আলোচনা করছি, তাহলে ট্রিক্সটা কিরকম ট্রিক্স হবে? ভালো করে বোঝো। WBS পরীক্ষা, মিসেলেনিয়াস সকল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখানে কি হবে? নিধানের একক স্থানীয় অঙ্ক যখন ০, ভালো করে শুনবে, নিধানের একক স্থানীয় অঙ্ক যখন ০ হবে, তার ঘাতে বা পাওয়ারে যত বড় সংখ্যা হোক না কেন, তার প্রাপ্ত মানের একক স্থানীয় অঙ্ক কত হবে? ০ই হবে। 0। ঠিক আছে? লিখে রাখো। এই যে কথাটা বললাম, এটা পাতি বাংলা ভাষায় লিখে রাখো। নিধানের একক স্থানীয় অঙ্ক ০ হলে তার ঘাতে যত বড় সংখ্যাই থাকুক না কেন, সেটি ০ই হবে। হচ্ছে? হচ্ছে? অসুবিধা নেই? চলো। একইভাবে সেম টু সেম ২ নম্বর পয়েন্ট করে লেখো। নিধানের একক স্থানীয় অঙ্ক যখন ১, নিধানের একক স্থানীয় অঙ্ক যখন ১। ওকে? তাহলে নিদানের একক স্থানীয় অঙ্ক যখন ১, ভালো করে বুঝবে। তাহলে একইভাবে লিখে রাখো। আমি এক্সাম্পল আর দিচ্ছি না। কেন, আশা করব তোমরা বুঝতে পেরেছো যে নিধানের একক স্থানীয় অঙ্ক যখন ১ হবে, সূচকের যত বড় সংখ্যাই হোক না কেন, প্রাপ্ত মানের একক স্থানীয় অঙ্ক কত হবে? প্রাপ্ত মানের একক স্থানীয় অঙ্ক ১ই হবে। বোঝা গেছে? হ্যাঁ কি না রিপ্লাই করো। ক্লিয়ার হয়েছে? আরে হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। ক্লিয়ার একদম? ঠিক করে বলো। নিধানের একক স্থানীয় অঙ্ক যখন ০, তখন যত বড় পাওয়ারে থাকুক না কেন ০ হবে। নিধানের একক স্থানীয় অঙ্ক যখন ১, তার পাওয়ারে যত বড় থাকুক না কেন কি হবে? প্রাপ্ত মানের একক স্থানীয় অঙ্কটা কত হবে? ১ই হবে। ঠিক আছে? ক্লিয়ার প্রত্যেকে? রেসপন্স করে দাও। আরে হ্যাঁ কি না? সরোজ, রিক্তা, অরিন্দম বলো কিছু। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ স্যার, ওকে, হয়েছে। হচ্ছে। চলো, এর পরেরটাই কিন্তু ডিফিকাল্ট। ২ আর ৩ পর্যন্ত করে আজকে ক্লোজ করব। দেখো, লিখে নাও। নিধানের
একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক যখন যখন ২ নিধানের একক স্থানীয় অঙ্ক যখন ২ আস্তে আস্তে লেভেলটা আমরা টিক্সের দিকে যাচ্ছি। দেখো, তাহলে প্রথমে একটা জিনিস জানার প্রয়োজন, সাইডে লিখে রাখি। 2 টু দি পাওয়ার 1 এর মান কত হয়? ২ হয়। 2 টু দি পাওয়ার 2 এর মান কত হয়? ৪ হয়। 2 টু দি পাওয়ার 3 এর মান কত হয়? ৮ হয়। 2 টু দি পাওয়ার 4 এর মান কত হয়? ১৬ হয়। হ্যাঁ কি না? এটা আমরা জানি। ওকে? এইবার এই ২ এর মধ্যে ২ কে হাইলাইট করছি, ৪ এ ৪ কে হাইলাইট করছি, ৮ এ ৮ কে হাইলাইট করছি, ১৬ র মধ্যে ৬ কে হাইলাইট করছি। কেন হাইলাইট করছি? পরে আসছি। এটা লিখে রাখো প্রত্যেকে, দিয়ে গোল করে রাখো। ওকে? এবার তোমরা কেউ আনমিউট করো। আনমিউট করে আমাকে ৪ টে সংখ্যা বলো, যে ৪ টে সংখ্যার একক স্থানীয় অঙ্ক ২। বলো কেউ একজন। বলো, বলো, বলো। ৪ টে সংখ্যা বলো আনমিউট করে। তাড়াতাড়ি। স্যার ৫, ৬, ৩,৪৪২। ৭, ২। আচ্ছা বলো ৩,৫০০ ৩,৪৪২। ৩,৪৪২। আরেকটা সংখ্যা বলো কেউ একজন। সেকেন্ড সংখ্যা। স্যার ৫, ৭, হুম, ৪, ২। ৪, ২। আরেকটা বলো, বলো, বলো জলদি। ১০,০৯২। ৭,৩৫২। ৭,৩৫২। আরেকজন কে বলছিলে বলো। স্যার ১০,০৯২। ১০,০৯২ হয়েছে। তাহলে ৪ টে বড় বড় সংখ্যা পেলাম, যাদের একক স্থানীয় অঙ্ক কত? একক স্থানীয় অঙ্ক হচ্ছে ২, প্রত্যেকটা ২। তাহলে এই নিয়মটা শুধুমাত্র এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এবার পাওয়ারটা আমি বসাই। ধরলাম পাওয়ারে বসালাম ১০১, এর পাওয়ারে বসালাম ১০২, এর পাওয়ারে বসালাম ১০৩, এর পাওয়ারে বসালাম ১০৪। ওকে? হয়েছে? ক্লিয়ার? হ্যাঁ কি না? কেন ১০১, ১০২, ১০৩, ১০৪ বসালাম? তোমরা নিজেরাই একটু বুঝতে পেরে যাবে। তাহলে ট্রিক্সটা কি হবে? ট্রিক্স এটাই যে নিধানের একক স্থানীয় অঙ্ক যখন ২ হবে, নিধানের একক স্থানীয় অঙ্ক যখন ২ হবে, তখন পাওয়ারে যে সংখ্যাটা থাকবে না, সেই সংখ্যাটার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। পাওয়ারে যে সংখ্যাটা থাকবে তাকে গুরুত্ব দিতে হবে। তাহলে পাওয়ারে কত আছে? ১০১, ১০২, ১০৩, ১০৪। এই সংখ্যাগুলোকে ভাগ করতে হবে কি দ্বারা? ৪ দ্বারা। এটাই ট্রিক্স। ৪ দ্বারা ভাগ করলে কত হয়? ২৫, ৪ এ ১০০ ভাগশেষ ১। হ্যাঁ কি না? ৪ দিয়ে ভাগ করলে ২৫, ৪ এ ১০০ ভাগশেষ ২। এটাকে ৪ দিয়ে ভাগ করলাম, ২৫, ৪ এ ১০০ ভাগশেষ ৩। এটাকে ৪ দিয়ে ভাগ করলাম, ২৬, ৪ এ ১০৪, কোনো ভাগশেষ নেই। হয়েছে? পেলাম তো? তাহলে ৪ দিয়ে ভাগ করাটা ট্রিক্স। ৪ দিয়ে ভাগ করে যে ভাগশেষ গুলো পেলাম, এই ভাগশেষ গুলো কিন্তু ইম্পোর্টেন্ট। কেন ইম্পোর্টেন্ট? যখনই ভাগশেষ ১, তখন আমরা দেখব 2 টু দি পাওয়ার 1 অর্থাৎ ২। ভাগশেষ যখন ২, 2 টু দি পাওয়ার ২ মানে 4। ভাগশেষ যখন ৩, 2 টু দি পাওয়ার ৩ মানে 8। ভাগশেষ যখন কিছু নেই, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে ১৬, ৬। বোঝা গেল? তাহলে এত বড় যে মানটা, তার একক স্থানীয় অঙ্ক কত? তার একক স্থানীয় অঙ্ক হচ্ছে ২। ক্লিয়ার হলো? ভালো করে দেখো, না বুঝতে পারলে বলো। এত বড় যে অঙ্কটা, ৫,৭৪২ টু দি পাওয়ার ১০২, তার একক স্থানীয় মান কত? ৪। ৭,৩৫২ একক স্থানীয় মান কত? ৮। ১০,০৯২ একক স্থানীয় মান কত? ৬। বলো ক্লিয়ার হয়েছে? স্যার এই 2 টু দি পাওয়ার 4 টা মানে এখানে তো ভাগশেষ নেই। ভাগশেষ নেই বলে 2 টু দি পাওয়ার 4। এই কারণে আমি 1, 2, 3, 4 লিখেছি। বুঝতে পেরেছো? ভাগশেষ নেই মানে কিন্তু 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 এর মান 1 হয়। সেটা কিন্তু কখনো পসিবল হয় না। বোঝা গেছে? স্যার রেসপন্স আমি করো। এটা স্যার 4ই কেন হলো? 5 ও তো হতে পারত। কোনটা 4 কেন হলো? যে 4 দিয়ে ভাগ করলাম কেন? না মানে এই যে যেটা 6 বললেন একক স্থানীয় অঙ্কটা, 21 রান করে 6 বললাম মানে বুঝলাম না, বলো। ওই 5 কেন হবে? 4 দিয়ে ডিভাইড করেছি বলেই 4 হলো। না, একই কথা। 1, 2, 3, 4। ওকে? 1, 2, 3, 4 পর তো আমি এই কারণে তো আগে থেকে লিখে রেখেছি।
1 2 3 4 তো এই কারণে এইগুলো লিখলাম 1 2 3 4 বুঝতে পারলে মানে স্যার ভাগশেষ যদি 0 হয় তখন হচ্ছে, যদি 2 to the হচ্ছে power 4 হবে একক স্থানীয় 2 হয় তখন 2 to the power 4 হবে। মানে একটা জিনিস ভেবে দেখো কোন সংখ্যাকে আমি 4 দিয়ে ভাগ করছি কি কি হতে পারে 4 দিয়ে ভাগ করা মানে ভাগ মিলে যেতে পারে ভাগশেষ 1 থাকতে পারে ভাগশেষ 2 থাকতে পারে ভাগশেষ 3 থাকতে পারে এই তো তিনটে অপশন চারটে অপশন হ্যাঁ কি না যখন ভাগশেষ মিলে যাবে তখন হয়ে যাবে 2 to the power 4 না হলে প্রত্যেকটা 2 to the power 1 2 to the power 2 2 to the power 3 বোঝা গেল বুঝতে পেরেছি যখনই হ্যাঁ ভাগ স্যার, হ্যাঁ মিলে স্যার। যাবে তার পাওয়ারে 4 হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ কি না তাহলে লাস্ট লাইনে লিখে রাখো যখন নিধানের একক স্থানীয় অঙ্ক ভাগশেষ যখন যদি 5 হয় 2 হ্যালো ভাগ 4 দিয়ে ভাগ ভাগশেষ করলে 5 কখনো হবে কি ভাগশেষ করে? ওয়েট 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 হতে পারে ভেবে দেখো কোন সংখ্যাকে আমি ভাগ করছি 4 দিয়ে 4 দিয়ে ভাগ করা মানে কত হতে পারে ভাগশেষ হার্ডলি 3 হতে পারে 1 2 3 5 ভাগশেষ কখনো হতে পারে পারে না ওকে চলো তাহলে লাস্ট একটা জিনিস লিখে রাখো যে যখন নির্ধারণ একক স্থানাঙ্ক 2 তখন একক স্থানীয় কি কি হতে পারে বলো 2 হতে পারে 4 হতে পারে 6 হতে পারে আর 8 হতে পারে হ্যাঁ কি না 2 হতে পারে 4 হতে পারে 6 হতে পারে 8 হতে পারে ক্লিয়ার হলো হ্যাঁ কি না রেসপন্স করো বোঝা গেছে না যায়নি হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। প্রত্যেকে চলো আজকে লাস্ট টপিক যেটা ডিসকাস করব লিখে নাও নিধানের একক স্থানীয় অঙ্ক যখন 3 একই রকম লিখে নাও নিধানের একক স্থানীয় অঙ্ক যখন 3 অঙ্ক যখন 3 চলো এক্সাম্পল দাও আমাকে 4টে সংখ্যা বলো যেখানে একক স্থানাঙ্ক 3 বলো 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 4টে সংখ্যার এক্সাম্পল দাও তোমাদের মতো করে স্যার 6 5 3 3 6 5 3 3 আর আর আরেকটা আর দুটো আর তিনটে তাড়াতাড়ি 393 393 393 ওকে আর বলো বলো তাড়াতাড়ি আরে এটা সংখ্যা বলতে সময় লাগছে কেন 5400 10,533 আর একটা কি বললে বলো স্যার 5473 73 পেলাম তো তার আগে আমি সাইড এটা করে রেখে দেবো 3 to the power 1 3 to the power 2 3 to the power 3 3 to the power 4 বলো 3 to the power 1 এর মান কত 3 2 এর মান কত 9 3 এর মান কত 27 4 এর মান কত 81 নাকি না তাহলে এখানে 3 কে হাইলাইট করব 9 কে হাইলাইট করব 7 কে হাইলাইট করব 1 কে হাইলাইট করব হ্যাঁ কি না হচ্ছে চলো এরপরে পাওয়ারে কি হবে যে কোনো সংখ্যা বসাবো তবে আমি বসাই 161 162 163 164 বসালাম তাহলে ঠিক আগের যেমন 2 ধরে করেছিলাম তার যা নিয়ম এখানেও একই রকম নিয়ম সূচক লিখবো 161 162 163 164 ভাগ করব কি দ্বারা ভাগ করব 4 দ্বারা 40 4 160 1 ভাগশেষ 4 দিয়ে ভাগ করলে 40 4 160 2 ভাগশেষ আবার 4 দিয়ে ভাগ করলে 40 4 160 3 ভাগশেষ আবার 4 দিয়ে ভাগ করলে 41 4 164 কোনো ভাগশেষ নেই তাহলে কি শিখিয়েছিলাম বলা উচিত যে যখন ভাগশেষ 1 তখন 3 এর পাওয়ারে 1 চলে যাবে মানে 3 তখন 2 ভাগশেষ মানে 3 এর পাওয়ারে 2 যাবে তখন 9 3 মানে 3 এর পাওয়ারে 3 যাবে 27 হওয়া উচিত তবে 7 লিখবো কেন 7 লিখবো বুঝতে পারলে একক স্থানে অঙ্ক নেব বলে 3 এর পাওয়ারে কিছু নেই মানে 4 মানে 81 1 নেব বোঝা গেছে তাহলে এত বড় যে সংখ্যাটা তার একক স্থানীয় অঙ্ক কত 3 এত বড় যে সংখ্যাটা পাবো তার একক স্থানীয় অঙ্ক কত 9 এর ক্ষেত্রে কত 7 এটার ক্ষেত্রে কত 1 বলো বোঝাতে পারলাম রেসপন্স করো ক্লিয়ার হয়েছে তাহলে নিধানকে 4 দিয়ে ভাগ করব ভাগশেষ দেখব
সেই ভাগশেষটা 3 এর পাওয়ারে তুলে দেবো। খেয়াল রাখতে হবে ভাগশেষ না থাকলে 3 এর পাওয়ারে কত যাবে? 3 এর পাওয়ারে 4 হবে। বোঝা গেছে? তাহলে যখন নিধানের একক স্থানীয় অঙ্ক 3 তখন কি হতে পারে? হ্যাঁ স্যার। কি হ্যাঁ হতে স্যার। পারে? বলো। 1 3 হতে পারে, 7 1 3 হতে পারে, 7 হতে পারে, 9 হতে পারে। বলো ক্লিয়ার? হয়েছে? বোঝা গেছে? তাহলে আজকে কতটুকু করলাম? আজকে করলাম 4 টে একক স্থানীয় অঙ্ক। কার? একক স্থানীয় অঙ্ক যখন 1 না তার আগে সরি। একক স্থানীয় অঙ্ক যখন 0, একক স্থানীয় অঙ্ক যখন 0, একক স্থানীয় অঙ্ক যখন 1, একক স্থানীয় অঙ্ক যখন 2 আর একক স্থানীয় অঙ্ক যখন 3। যদি একক স্থানীয় অঙ্ক 0 হয় তাহলে সূচক বা ঘাতে যাই থাকুক না কেন প্রাপ্ত মান কত হবে? 0ই হবে। 1 হলে কত হবে? 1 হলে 1 হবে। 2 হলে কত হবে? 2 হলে কটা মান পাবো? 2 হলে 4 টে মান পাবো। 2, 4, 6, 8। 3 হলে কটা মান পাবো? 3 হলে বলো 3 হলেও 4 4টে। টে মান পাবো। 1, 3, 7, 7 9। 9 ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো। তাহলে পরের দিন কি আলোচনা করব? 4, 5, 6, 7, 8, 9 এতগুলো আলোচনা করব। তারপরে এই টপিকের উপর প্র্যাকটিস সেট ডিসকাস করে তারপরের দিন বা পরের সপ্তাহে নতুন বছরে নতুন টপিক আরম্ভ করব। জানুয়ারি মাসের টার্গেট দেওয়াই আছে। সেই টার্গেট অনুযায়ী এগোবো। ঠিক আছে? চলো তাহলে কোনো ডাউট থাকলে আমাকে বলো। বলো এর মধ্যে কোনো ডাউট আছে? রেসপন্স করতে হবে হ্যাঁ কি না? কোরবান বোঝা গেছে? হ্যাঁ স্যার। সুভদ্রা, অরূপ, রিক্তা ক্লিয়ার তো? দেবস্মিতা, অরিন্দম বোঝা গেছে মোটামুটি? প্রীতি? হ্যাঁ সুন্দর। স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। চলো পরের দিন তাহলে এরপর থেকে অর্থাৎ নিধানের একক স্থানীয় অঙ্ক যখন 4 তখন থেকে কন্টিনিউ করব। ওকে? চলো আজকে তাহলে এতটাই।